আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও নিয়ে আসলাম চাপা শুটকির ভর্তা রেসিপি অথবা বাঁশপাতা শুটকির ভর্তা রেসিপি। তো যে নামেই ডাকেন না কেন সেটাই। তো জানি না এটাকে আসলে কি শুটকি বলা হয়, আমি মাঝে মাঝে শুটকি নাম ভুলে যাই, চাপা না বাঁশপাতা, যাই হোক যেটাই হোক না কেন। এখন আমি এখানে চাপা শুটকিগুলোকে খুব ভালো মতো ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন প্রথমেই কয়েক কোয়া রসুন আমি ভেজে নিয়েছি। এখন শুটকিটাকে একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুটকিটা একদম এরকম নরম হয়ে আসছে। আর বেশ কিছু শুকনো মরিচও বেটে নিচ্ছি, তবে ঝাল কমওয়ালা শুকনো মরিচ নেবেন, তাহলে খুব ভালো হবে। তো যাই হোক, আমি এখন বাটতে চলে আসলাম। আর বাটা মসৃণ হওয়ার কারণে বাটা অনেক কষ্ট হয়েছে। মরিচগুলো একটু শক্ত ছিল, তো চেষ্টা করবেন আগে থেকে ভেজে নিয়ে অথবা ভিজিয়ে রাখা মরিচ বাটলে কিন্তু অতটা কষ্ট হয় না। তো যাই হোক, আমি একটা ছুরির সাহায্যে আমি এভাবে বারবার ধরে নিচ্ছি। তো পরে দেখলাম যে না, সামান্য একটু লবণও দিয়েছিলাম, কাজ হলো না। পরে একটু পানি অ্যাড করেছি, তারপরে একটু বাটা হচ্ছিল। অনেক কষ্ট করে শুটকির ভর্তাটাকে আমি বেটেছি। তো যাই হোক, কিছু মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে হবে। তবে হ্যাঁ, এটা খেতে যেমন সুস্বাদু, তো করাটাও খুব কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, কষ্টের জিনিস যেমনই হোক, খেতে কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা দেখে জিভে পানি চলে আসছে, তো কিছু করার নেই, কাছে থাকলে খাওয়াতাম। তো বাসায় রেসিপি দেখে বানিয়ে ফেলতে পারেন। অনেকে ব্লেন্ডারে করে ফেলেন। যাদের পাটা আছে তারা অবশ্যই পাটায় বেটে খাবেন। পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আমি একে একে এখন রসুন এবং শুটকি সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আর কাটাগুলো একদম মিহি করে নিতে হবে, নইলে খাওয়ার সময় অনেক সময় গলায় লেগে যেতে পারে বা জিহ্বাতে। তো খুব সাবধানে করতে হবে। আর নাইফ দিয়ে করলে মানে হাতের ঝালটা কম ঢুকবে, এই আর কি। তো সেটা বুঝেই করতে হবে। আর আমি এখানে রসুন কোয়াগুলো তো ভেজে দিয়েছি। আর পেঁয়াজটাও আপনারা অনেকে আছেন যে কাঁচা খেতে চান না, তো একটু হালকা ভেজে নিতে পারেন। তবে আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতেই বেশি ভালো লাগে। আর বিলেতি ধনেপাতা এনেছিলাম, সেগুলো দিয়ে শুটকির ভর্তা তো অসাধারণ লাগে। তো যাই হোক, আজকে আমি বিলেতি ধনেপাতা দিয়ে চাপা শুটকির ভর্তাটা করেছি। আর বেশ কয়েকদিন যাবৎ, এখন তো আমাদের এখানে যেহেতু সামার টাইম চলছে আর এখন হে ফিভারের টাইম, মানে সর্দি কাশি জ্বর এগুলো থাকবেই ঘন ঘন। তো এই টাইমে কিন্তু এরকম ভর্তা অথবা টক জাতীয় রেসিপি খেতে কিন্তু জ্বরের মুখে খুব ভালোই লাগে। তবে কষ্টসাধ্য হচ্ছে ভর্তা বানানো। তো কি আর করা, তাও কষ্ট হলেও মানে খেতে তো হবে। তো মন চাইলে আর আমি শুনেছি যে জ্বর হলে চাপা শুটকির ভর্তা খেলে মানে খুব তাড়াতাড়ি কমে যায়। তো সেই জন্য আসলে নিজে কষ্ট হলেও করে নিচ্ছি, যদিও এখানে হেল্প করার কেউই নেই। তো যাই হোক, কি আর করা, তারপরেও খেতে হবে। তো কষ্ট হলেও নিজেই যতটুকু সম্ভব করার চেষ্টা করি। নিজের হেল্প নিজেকেই করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আই হোপ ভালোই লাগবে। আর এভাবে ভর্তা বানিয়ে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আর কি আর বলবো, আমার তো জিভে এক্ষুনি পানি চলে আসছে। তো আজকে আর পাটায় বেটে ভাত খাওয়ার রেসিপিটা দেখালাম না। তো আমি এখন গরম গরম ভাত খেতে বসে গেলাম। আর সঙ্গে ছিল মূলা এবং রুই মাছের ভর্তা, এটাও খুবই সুস্বাদু। তো সেটার রেসিপি আর আজকে দেখালাম না, সেটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওইটাও খুবই সুস্বাদু একটা ভর্তা। নেক্সট টাইমে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।